আলোচিত সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অভিনয় গানের পাশাপাশি নাম লিখেছেন রাজনীতিতেও। সবশেষ গেল বছর ঢাকা 17 আসনে উপনির্বাচনে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম। প্রার্থী হয় সে সময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা। কিন্তু তিনি তখন জানান, কোনো দুর্বৃত্তরা না, আরাফাত ও আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা তাকে পিটিয়েছে। সেই আরাফাতকে এখন খুঁজছেন হিরো আলম, যা কয়েকদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। এবার জানালেন আরাফাতকে নিয়ে তিনি সিনেমা বানাতে যাচ্ছেন। নাম আরাফাতের চার বউ। সিনেমাটি নির্মাণ করবেন শাওন আশরাফ। শুধু তাই নয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদকে নিয়েও সিনেমা বানাচ্ছেন তিনি। মাস্তান হারুন নামের সিনেমাটি নির্মাণ করবেন ইভান মল্লিক, আর দুটি সিনেমায় প্রযোজনা করবেন লন্ডন প্রবাসী জেনিফার চৌধুরী। সিনেমা দুটি প্রসঙ্গে হিরো আলম বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ তার ক্ষমতার অপব্যবহার করে অনেক দুর্নীতি ও অত্যাচার করেছে। তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই, দেশবাসী সব জানে। ছবিতে আমরা সেসব গল্পই তুলে ধরব। তিনি আরো বলেন, নির্বাচনে ভোট কারচুপি করে আরাফাতকে জেতানো হয়েছে। সে যে কত বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত তা দেশের মানুষ অনেকেই জানে না। আরাফাতের ব্যক্তি জীবন, রাজনীতি ও দুর্নীতি নিয়েই আরাফাতের চার বউ ছবিটি তৈরি হবে। আশা করি ছবি দুটির মধ্য দিয়ে দেশের মানুষ তাদের আসল রূপ দেখবে।